সোনাস কিচেনে সকলকে স্বাগত। তো আজকে সোনাস কিচেন না, আজকে চলে এসেছি একদম সোজা বাপের বাড়ি। আর এদিকে আমার দাদা বৌদি রান্না শুরু করে দিয়েছে, সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো আজ। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই যে আমার দাদা, আর এটা আমার বৌদি। তো আজকে হবে চিকেন আর ফ্রায়েড রাইস। তো দাদা এদিকে চিকেন বসিয়ে দিয়েছে, চিকেনের আলু ভাজা বসিয়ে দিয়েছে, আর একদিকে রাইসটা বসিয়ে দিয়েছে। আজকে আমি রাঁধুনি না, আজকে এরাই রাঁধুনি। তো দেখতে থাকুন আমার এই ছোট্ট ব্লগটি, আর দেখি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখুন, লেবু গাছে লেবু হয়েছে কত সুন্দর, দেখুন। এই গাছে কিন্তু অনেক লেবু হয়, আর এই লেবু আমার বাড়িতেও পর্যন্ত পৌঁছে যায়। পিছনে দেখুন কুমড়ো গাছ হয়েছে, লেবু গাছ হয়েছে। তো চলে এলাম আবার রান্নার দিকে। রান্নার আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে রাইসটা বসিয়ে দেওয়া হয়েছে, চালটাকে দিয়ে দেওয়া হয়েছে, জল গরম হয়ে গেছে তাই। তো রান্না করতে করতে উঠে গেছিলো ঝড়। তো ঝড় ওঠার জন্য আমি কিছুক্ষণ বাইরেও চলে গেছিলাম ঝড়ের কিছু দৃশ্য দেখানোর জন্য। একদিকে কড়াইতে পেঁয়াজ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে চিকেনের জন্য, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর এই যে ফ্রাইড রাইসের গাজর আর বিনস ক্যাপসিকাম কাটা, আর এদিকে চিকেনটাকেও মেখে রেখে দিয়েছে। পেঁয়াজটা প্রায় অলরেডি ভাজা হয়ে গেছে। তো মিক্সিতে আমার বৌদি মশলা করে নিয়েছিল, কাঁচা লঙ্কা, কাঁচা জিরা, ধনে, আদা, রসুন সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিল, সেটা দিয়ে দিল। দেখুন ঝড় উঠেছে, হট করে কারেন্টটাও চলে গেছে। তো আমি বাইরে এসে একটু ঝড়ের হাওয়াটা খাচ্ছিলাম। প্রচণ্ড গরম পড়েছিল সেদিন, আর সেই জন্য ঝড়টাও উঠেছে। এত গরম পড়েছিল, অস্বস্তিকর গরম। আর এটা আমার বাবা, বাবা রাস্তায় বেরিয়ে পড়েছে রাস্তায় হাওয়া খাওয়ার জন্য। ঝড়ো হাওয়া বেশ ভালোই লাগে গ্রামের দিকে, গায়ে যখনই ঝড়ের হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। তো রাস্তা পুরো ফাঁকা, দেখুন গ্রামের দৃশ্য বুঝতেই পারছেন, নিরিবিলি পরিবেশ। আর দেখুন ঝড় উঠেছে, ঝড়ে গাছগাছালি কত সুন্দর দোল দোলা খাচ্ছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইদিকে রান্না বান্না হচ্ছে, এদিকে আমি বাইরে ঝড়ের দৃশ্য দেখাচ্ছি। তো মশলাটা অর্ধেকটা খুব কষানো হয়ে গেছে প্রায়। এদিকে রাইসটাও প্রায় হয়ে গেছে। কারেন্টটা চলে গেছে তাই অন্ধকার হয়ে গেছে, সেই জন্য দাদা বা হাতে টর্চ লাইট জ্বেলে রান্নাটা করছে। এদিকে রাইসের মাঠটা ঝরিয়ে নেওয়া হচ্ছে। তো মশলাটা প্রায় কষানো হয়েছে, এর মধ্যে দিয়ে দিবে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আর ঝালটা একটু বেশি হওয়ার জন্য। মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দেবে চিকেনটা ঢেলের মধ্যে। তো রাইসটা হয়ে গেছে, মার ঝরানো হয়ে গেছে। তো রাইসের জন্য এদিকে যে সমস্ত সবজি কাটি রাখা হয়েছে সেগুলোকে তৈরি করে নেওয়া হবে। এদিকে মশলা কষিয়ে দেওয়া কষানো হয়ে গেছে, আর মাংসটা ঢেলে দিল কড়াইতে। মাংসটাকে এবার কষানো হবে ভালো করে। আর ওইদিকে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে একটা কড়াইতে, সাদা তেল আর ঘি। সেইখানে ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, গাজর, বিনস কেটে রাখা হয়েছে, সেগুলো ভেজে নেব। এদিকে দাদা মাংসটা কষছে বেশ ভালো করে, আর ওইদিকে রাইসের জন্য সবজিগুলোকে ভেজে নেওয়া হবে। তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিলাম ফোড়ন, আর দিয়ে দিলাম সেই সবজিগুলোকে। এগুলো একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তো এর মধ্যেই কিছুটা লবণ আমি দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে এর স্বাদটা ভালো হয়।
মাংসটাকে ঢেকে ঢেকে দাদা কষিয়ে নিচ্ছে বেশ ভালো করে। দিয়ে দিলাম একটু লবণ আর কিশমিশ, কাজু বাদাম। বেশ ভালো করে একটু ভেজে নেব এটাকে। এই ভাজার কাজটা কিন্তু আমি করছি। মাঝে মাঝে একটু আমার ভাইজিও নাড়া দিচ্ছে এসে, যে দাও পিসি আমি একটু নাড়া দিই। মাংসটা প্রায় কষার দিকে, মানে কষা কমপ্লিটের দিকে। দুই দিকে দুটো গ্যাসে রান্না হচ্ছে, আর এদিকে রাইসটাকে সাজিয়ে নেওয়া হবে। মশলা যে সবজিটা ছিল সেটাও ভাজা কমপ্লিট হয়ে গেল, তো রাইসটাকে এবার সাজিয়ে নেওয়া হবে। তো সাজানোর কাজটা আমার দাদাকেই দিলাম, যেহেতু অনেকটা রাইস ছিল, আমার পক্ষে এটা বা বৌদির পক্ষে এটা করা সম্ভব ছিল না। তো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো চিনি আর রাইস, আর দিয়ে দেবো এবার ওই ভাজা সবজির মধ্যে কিছুটা অংশ। ভালো করে বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মিশিয়ে নেওয়া হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো সমস্ত সবজি, ভেজে রাখা সবজি উল্টে পাল্টে বেশ ভালো করে সমস্ত রাইসে মিশিয়ে নেওয়া হলো। মিশিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে আমি দমে বসাবো, মানে বৌদিকে বললাম দমে বসিয়ে দাও। তো একটা গ্যাসের উপরে চাটু বসিয়ে দিলাম, তারপরে হাঁড়িটাকে বসিয়ে দেওয়া হলো। এদিকে মাংসটাও কষানো কমপ্লিট প্রায়। দিয়ে দেবে জল। তো চিকেন, এই যে রাইস, ফ্রাইড রাইসের সঙ্গে চিকেনের বেশি ঝোল না হলেও চলে, মাখা মাখা ঝোল হলেই ভালো হয়। দেখুন ঝোলের বেশ কোয়ান্টিটিটা দেখুন, কীরকম ঝোল রাখতে হবে সেটা। তো খুব কমও ঝোল না, খুব বেশিও ঝোল না, মাখা মাখা ঝোল হবে। এদিকে এবার রাইসটাও রেডি, সমস্ত রান্নাবান্না কমপ্লিট। বসে গেলাম খেতে, খাবার সার্ভ করছি। তো দেখুন কত সুন্দর রাইসটা ঝুরঝুরে হয়েছে, এদিকে চিকেনটাও হয়ে গেছে। বাড়ির সবাই মিলে বসে আনন্দ করে খেলাম, খুব মজা হলো।